আজকেও একটা পত্রিকায় এসছে মাননীয় স্পিকার, আমি এখানে হয়তো দেখালে কোর্টে ভুল হবে না, কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়। আমরা বলেছিলাম আর্টিকেল 116 অনুসারে আপনি সংবিধান যেটা আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে, যে ইনকনসালটেশন অফ দি প্রেসিডেন্টের যেটা ক্ষমতা ইনকনসালটেশন অফ দি চিফ জাস্টিস, সেটা ওই পোর্শনটা আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে মানি। কিন্তু আপনি সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটা করলেন, কারোর সাথেই আলাপ আলোচনা করলেন না। সংবিধানের অনুচ্ছেদ অনুসারে এখানে যদি আমরা আলাপ আলোচনা করে একটা আইন প্রণয়ন করে শক্তিশালী, সেটাই কি ভালো হতো না? এটাকে আমরা সংবিধানেই রাখতে হবে। আর বলা হলো যে সুপ্রিম কোর্ট না হাইকোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স নিজেই আর্টিকেল 95 এবং 98 ভায়োলেশন করে বসে আছে। কাউন্সিল এবং আর কি যেন করেছে, কিভাবে তারা ইন্টারভিউ নেবে, কাকে কাকে নিয়োগ করবে, বয়সসীমা কোথায় হবে, যেগুলো আছে সংবিধানের সেই আর্টিকেলগুলোকে যদি আপনি চেঞ্জ না করেন, অ্যামেন্ডেড না করেন, জুডিশিয়ারি কি সেটা ভায়োলেট করতে পারে? এই কথাগুলো আমরা বলেছিলাম এটা জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদের উপরে ছেড়ে দেন। আমরা সেখানে আলাপ আলোচনা করে আইন প্রণয়ন করে তারপরে সেই অ্যাপয়েন্টমেন্ট এনাক্টমেন্টটা আনবো এবং সুপ্রিম কোর্টের এই যে সচিবালয় আইনটা আনবো। এখনও আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় আইন এবং বিচারক নিয়োগ আইন এই পার্লামেন্টে ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে পাস করব। আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি আমরা চাই, বাট সুভারেনিটি অফ দি জুডিশিয়ারি আমরা চাই না।